সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে ব্র্যাড নামের একজন তার কাহিনী শোনাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ঘটেছিল তার কাজিনের সঙ্গে। তো তার কাজিন তার নিজের সেই অভিজ্ঞতার কথা যেভাবে ব্র্যাডকে বলেছে, ব্র্যাড সেভাবেই এই কাহিনীটি পরিবেশন করেছে। তার কাজিনের বেশ বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো যখন মোটামুটি সুস্থ অবস্থায় সে এলো, তখন একদিন রাত্রে ব্র্যাড তার বিছানার পাশে বসে রয়েছে এবং তখন সেই কাজিন তাকে ধীরে ধীরে বলল যে এই সুস্থ হয়ে ওঠার প্রসেসটা অ্যাক্সিডেন্টের পর থেকে এই সময়টার মধ্যে 2 বার তার হার্ট স্তব্ধ হয়ে গিয়েছিল এবং সে ক্লিনিক্যালি তার ডেথ হয়েছিল। তার কাজিন তাকে বলল যে সেই সময়তে সে প্রথমবার 2 বার হয়েছিল তার, যেটা ক্লিনিক্যালি ডেথটা। তো ফার্স্ট টাইমে সে দেখতে পেল অদ্ভুত সব বিভিন্ন রকমের রং, যেগুলো অ্যাকচুয়ালিও ডেসক্রাইব করতে পারলো না। কারণ কি, সেই রঙগুলো কিন্তু কখনো সে দেখেনি। অদ্ভুত সব রং, আর সেগুলো অনেকটা যেরকম কেলাইডোস্কোপ হয়, এরকম ঘুরে ঘুরে জিনিসগুলো যেন চারপাশ থেকে ঘুরতে ঘুরতে যেন আসছে, এইভাবে সে দেখতে পেয়েছে। সে আরও বলল যে সেই অদ্ভুত সুন্দর সব রঙগুলোর চারিপাশে অনেক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আর আরেকটা জিনিস সে অনুভব করলো, সে প্রচণ্ড একটা শান্তি অনুভব করলো সেখানে, এবং শরীরে কোনো আর তার ব্যথা নেই, এটাও সে সেখানে অনুভব করলো। আর তার মনে হলো সে যেন একটা প্রবল ভালোবাসার জোয়ারে ভেসে চলেছে। সেটা এমনই একটা ফিলিং যে সেটা ঠিক ভাষাতে বলে প্রকাশ করা যাবে না। সে আরও বুঝতে পারল যে তার চারপাশে তার সেই প্রিয় আত্মীয় স্বজনরা এসে দাঁড়িয়েছে, যারা একসময় এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে প্রচণ্ড আনন্দ পেল, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে সে আবার তার নিজের দেহে ফিরে এলো। আবার সেই প্রচণ্ড যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা আরম্ভ হলো। তো এই প্রথমবারের অভিজ্ঞতাটা তার হয়েছিল অ্যাক্সিডেন্ট স্পটে। সেকেন্ড টাইম আবার তার হার্টবিট স্তব্ধ হলো যখন তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এই সেকেন্ড টাইম যেরকম তার হার্টবিট বন্ধ হলো এবং তার ক্লিনিক্যালি ডেথ হলো, সঙ্গে সঙ্গে সে কিন্তু আবার সেই একই জায়গায় গিয়ে পৌঁছে গেল। সেই কেলাইডোস্কোপের মতন সুন্দর অদ্ভুত রঙের বন্যা চারিদিক থেকে ভেসে আসছে। সেই আত্মীয় স্বজনদের ভালোবাসার জোয়ার, সব কিছু সেই রকম, আর অসম্ভব একটা ভালোবাসার ফিলিং হওয়া, এই সব কিছু প্রচণ্ড আনন্দ, প্রজাপতি, সব সেই একই রকমের। একদম যে জায়গা থেকে এর আগের বার সে চলে গিয়েছিল, ঠিক সেই জায়গাতে আবার সে সেকেন্ড টাইমের জন্য ফিরে এলো। এইভাবেই যখন সে সেই অদ্ভুত সুন্দর জায়গাতে আনন্দের বন্যাতে ভেসে যাচ্ছে, শরীরে কোনো যন্ত্রণা নেই, অসম্ভব শান্তি পাচ্ছে, আবার সেই আত্মীয় স্বজনদের সঙ্গে মিলন, সব মিলেমিশে তার মনে হচ্ছে আর কখনো এই জায়গা ছেড়ে আমি যাব না। কিন্তু ঠিক সেই সময় সে একজন মহিলার গলার আওয়াজ শুনতে পেল, যে তাকে বলল যে তুমি এখানে কি করছো, তোমার তো এখনো সময় হয়নি এখানে আসার, তোমাকে ফিরে যেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে তীব্র গতিতে আবার অ্যাম্বুলেন্সে তার সেই শরীরের মধ্যে ফিরে এলো। আবার সেই প্রচণ্ড যন্ত্রণা, কষ্ট, সবকিছু আবার তাকে ঘিরে ধরল। তো এই দুটো অভিজ্ঞতার কথা সে যখন সুস্থ হলো একটু, তখন সে ব্র্যাডকে বলল যে এরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স 2 বার আমার সাথে হয়েছে এই পিরিয়ডটাতে। ব্র্যাডও শুনে ভীষণ অবাক হয়ে গেল এবং সে তার এই কাজিনের এক্সপিরিয়েন্সের কথা সবার সঙ্গে শেয়ার করা শুরু করলো। তার কাজিন তাকে আরো একটা কথা বলেছিল, অদ্ভুত একটা কথা। সেটা হচ্ছে যে মহিলা তাকে ওই জায়গা ছেড়ে চলে যেতে বলেছিল, তার গলার আওয়াজটা তার কাজিনের ভীষণ চেনা মনে হয়েছিল।
সে বারবার বলছিল ওনার আওয়াজটা ভীষণ পরিচিত, কিন্তু আমি ঠিক ধরতে পারছি না যে ওটা এক্স্যাক্টলি কার আওয়াজ। সেই আওয়াজের ধন্দে সে কিন্তু আজও রয়ে গেছে। ভীষণ চেনা পরিচিত কারো আওয়াজ, কিন্তু কিছুতেই মনে পড়ছে না যে কার আওয়াজ সেটা। তো যাই হোক, এই হচ্ছে আজকের অভিজ্ঞতা নিয়ে আরেকটি ভিডিও, সেটা এখানেই শেষ করছি। আবার আমি চলে আসবো আরো কারো অভিজ্ঞতা নিয়ে, আরো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে।